সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউর মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। সেই সাথে আজকেও বরাবরের মতো আপনাদের মাঝে আমি হাজির হয়েছি একটি নতুন জাতের ধানের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আপনারা আমার সম্মুখে যে ধানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্রি কর্তৃক উদ্ভাবিত, বুড়ো মৌসুমের জন্য ব্রি কর্তৃক সদ্য উদ্ভাবিত ব্রি ধান 114। আজকে আপনাদের মাঝে আমি কথা বলবো এই ব্রি ধান 114 এবং ব্রি ধান 113 সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো। এই ব্রি ধান 114 যে ধানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্রি কর্তৃক উদ্ভাবিত সদ্য উদ্ভাবিত জাত, ব্লাস্ট প্রতিরোধী জাত। যে ধানটি আবিষ্কারই করা হয়েছে ব্লাস্ট প্রতিরোধী হিসাবে। ইদানিং যেহেতু বাংলাদেশে ব্লাস্ট এর আক্রমণ বেড়ে গেছে, তাই ব্রির বৈজ্ঞানিকেরা সেই দিকে চিন্তা ভাবনা রেখে ব্লাস্ট প্রতিরোধী একটি জাত তৈরি করেছেন। এটি হচ্ছে এই ব্রি ধান 114। আপনারা আমার সম্মুখে যে ধানটি দেখতে পাচ্ছেন, এবং একটি উচ্চ ফলনশীল জাত, যে জাতটি প্রতি 33 শতকে বিঘায় বুড়ো মৌসুমে, এটি বুড়ো মৌসুমেরই জাত, 34 মণ প্লাস ফলন আসবে। এই ধানের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, ভালো দিক রয়েছে। আমি চাষ করে যতটুকু দেখতে পারলাম এবং বুঝতে পারলাম, এই ব্রি ধান 114-তে ধানের যে শীষের গোড়া, এই গোড়া থেকে আগা অবধি পর্যন্ত সবগুলাই পুষ্ট দানা, কোনো প্রকার চিটে নাই, এবং ধানের ব্যাপক পাশ কাটি আসে। আপনি যদি একটা দুইটা করে চারা দিয়ে রোপণ করেন, 25 থেকে 35টা এর ভিতরে পাশ কাটি এসে যাবে, এত পরিমাণ পাশ কাটি আসে। আর ধানটা যেহেতু ব্লাস্ট প্রতিরোধী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এই ধানের, তাই এই ব্রি ধান 114 একটি জনপ্রিয় জাতে পরিণত হতে যাবে। ধানটিও অত্যন্ত চিকন, ব্রি ধান 88 চেয়ে সামান্য একটু মোটা, ব্রি ধান 108-এর চেয়ে, অর্থাৎ কাটারি চেয়ে সামান্য একটু মোটা, ধানও চিকন এবং ভাত খেতে সুস্বাদু ঝরঝরে। আর এই ধানের ইষ্টপিষ্ট অনেক, অর্থাৎ বাতাসে শুয়ে পড়া বা হেলে পড়ার সম্ভাবনা একেবারেই কম, মানে নাই বললেই চলে। অর্থাৎ একটি জাতের যত ভালো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, এই ব্রি ধান 114-এর ভিতরে আমি সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান দেখতেছি। এই ধানটি এবং ব্রি ধান 113, এই ব্রি ধান 114-এর জীবনকাল হচ্ছে 150 থেকে 56 দিন, যা ব্রি ধান 29-এর চেয়ে 1 সপ্তাহ আগে আসবে। এরপরে আছে সদ্য উদ্ভাবিত ব্রি ধান 113, ওই ধানটি 29-এ বিকল্প। ইদানিং যেহেতু 29 ধরে নষ্ট হয়ে যায়, ব্লাস্ট ধরে নষ্ট হয়ে যায়, কিন্তু 113 ধানটা প্রতি 33 শতকে 33 মণ প্লাস, অর্থাৎ 34 মণ পর্যন্ত ফলন আসবে, এবং একদম 29-এর মতো ধানের কোয়ালিটিটা। আর ব্রি ধান 113 এটার জীবনকাল কিন্তু কম, আগাম, অর্থাৎ 139 দিন, এভারেজ জীবনকাল 139 দিন, অর্থাৎ 29-এর চেয়ে 15 থেকে 20 দিন আগে হারভেস্ট করা যাবে। অর্থাৎ ব্রি ধান 113টাও একটি জনপ্রিয় জাতে পরিণত হতে যাবে, যেহেতু উচ্চ ফলনশীল এবং জীবনকাল কম। এত অল্প স্বল্প জীবনকালীন কোনো ধান এত উচ্চ ফলনশীল জাত নাই। এরপরে ব্রি ধান 108 সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। ব্রি ধান 108 এটি কাটারির বিকল্প, এবং ফলন প্রতি শতাংশে 1 মণ পর্যন্ত ফলন আসে, ভালো পরিচর্যা পেলে 34 মণ পর্যন্ত আসে। ওইটি কাটারি দামে বিক্রি করা যায়। কাটারি ধানটা যেহেতু অন্যান্য ধানের চেয়ে 2 থেকে 300 টাকা মণ প্রতি বেশি বিক্রি করা যায়। আপনি ব্রি ধান 108 চাষ করলে ফলনও পাবেন বেশি এবং দামও পাবেন বেশি। তাই এই ব্রি ধান 108, 113, 114 এই ধানগুলা নিঃসন্দেহে রোগ প্রতিরোধী ক্ষমতা ভালো এবং ভালো ধান। এই ধানগুলো আপনারা চাষাবাদ করে নিঃসন্দেহে করতে পারেন। তাই বাংলাদেশি কৃষক যারা আছেন, আমি মনে করি সদ্য উদ্ভাবিত আমাদের হাইব্রিড ধান চাষ করার কোনো প্রয়োজন নাই। হাইব্রিডের চেয়ে ব্রি ধান 108, এই ব্রি ধান 113, ব্রি ধান 114 এগুলো হাইব্রিডের চেয়ে ফলন বেশি আসবে। তাহলে আপনি যে আমাদের দেশি ধানই যদি হাইব্রিডের চেয়ে ফলন বেশি আসে, আপনি তাহলে কেন এই হাইব্রিড ধান চাষাবাদ করতে যাবেন? তাই এইসব ধানের বীজ আমার কাছে আছে, যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল, পিতার নাম বাহাদুর মণ্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম। বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01835504853। তাই যারা এই ব্রি ধান 113, ব্রি ধান 114, ব্রি ধান 108 এইসব ধানের বীজ সংগ্রহ করতে চান, তারা আমার ফোন নাম্বারে ফোন দিয়ে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে বীজ সংগ্রহ করতে পারবেন।
অথবা কেউ আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসেও নিয়ে গেলে নিয়ে যেতে পারবেন। আপনাদের আগামী কৃষি যাতে ভালো ফলন ফলাইতে পারেন সেই আশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। কয় মিনিট হয়েছে? রোহিত